কে কোথাকারের কে ফুরফুরা হুজুরদের দিয়ে বলল আপনি ওর কথাই লাস্ট ও চেনে ফুরফুরা শরীফ জানেও ও দাদু জানতো ওর আব্বা জানতো ও কি বোঝে ফুরফুরা শরীফ নতুন পুষ্কর ঠেলে ওঠে 750 বছরের ইতিহাস ফুরফুরা শরীফ জোরে বললেন না আমার দাদুর নামে পশ্চিম বাংলার একটা জেলার নাম আমার দাদুর নামে মেদিনীপুরটা আমার দাদুর নামে হয়েছে হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ মেদিনীপুর জেলা আমার দাদুর নাম মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ উনি মুরিদ ছিলেন হযরতে বাদশা আলমগীর রাহমাতুল্লাহ আলাইহির পীর ভাই মুরিদ ছিলেন মাসুম রব্বানী হুজুরের হাতে যিনি মুজাদ্দিদিয়া তরিকার ইমামের ছেলে পাঞ্জাবে সিরহিন্দে শুয়ে আছেন আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ বাদশা গদি ইলাহি লিখে ফেললো ও জওয়াকে ও আমার মুরব্বি বাবা আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি বাদশা লিখে দিল আকবর লিখে দিল দিনে ইলাহি আল্লাহর ওলি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম এর বিরুদ্ধে করে দিলেন এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন খলিফা দিয়ে করলেন মুরিদ মুতাকে দিনে দাঁড়িয়ে গেলেন ও যুবক আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি উনাকে জেলেতে বন্দী করে দিল খলিফা দিয়ে জেলেতে বন্দী করে দিল মুরিদদের জেলেতে বন্দী করে দিল ও যুবক আল্লাহর ওলি গভীর রাত যখন হয়ে যেত জেলের দরওয়াজার কাছে দাঁড়িয়ে যাবেন জেলের দরওয়াজার সামনে দাঁড়িয়ে যাবেন আল্লাহ পাকের হুকুমে জেলের দরওয়াজার তালাগুলি অটোমেটিক এমনি খুলে যেত জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান জেলের বাইরে চলে গেলেন জিকির আজকার খানা করে নিয়ে রাত শেষ হবার আগে জেলের দরওয়াজাকে গিয়ে দাঁড়ালেন আল্লাহ পাকের হুকুমে জেলের দরওয়াজার তালাগুলি অটোমেটিক এমনি লেগে যেত জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান জেলে বন্দী করেছিল দ্বীনে ইলাহির বিরুদ্ধে চারণ করেছে বলে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ ওনার তৃতীয় ছেলে কাইয়ুমে সানি হযরত মাসুম রব্বানী রাহমাতুল্লাহ দিল্লি জমিনে হাজির দিল্লি আমার দুই দাদু যাচ্ছে একজন হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী 17 বছর বয়স বাপ ইন্তেকাল হয়ে গেল বাপের নাম ছিল হযরত খিজির হযরত খিজির রাহমাতুল্লাহ পুরপুরা শরীফের বাড়ি ইন্তেকাল হলেন আর আমার আরেক দাদু হযরত আব্দুল্লাহ আব্দাল শাহ জানার মাজার হলো সীতাপুর আমাদের পীর আল্লামা আলহাজ আবুল ফরাহ সিদ্দিক রাহমাতুল্লাহ নওয়ারুল্লাহ আলা মারকাত আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেন বলুন আমিন হুজুরের মাজার হলো সীতাপুর কুতুবপুর জায়গাটার নাম ছিল কুতুবপুর আল্লাহর ওলিদের গঞ্জ ওর পাশে আছে সুফি জঙ্গল সুফি আল্লাহর ওলিরা ওই জঙ্গলে বসে ইবাদত করতে নাম হয়ে গেল জঙ্গল সুফি সুফি জঙ্গল সুফিদের ওখানে আনাগোনা ছিল জোরে বলা গেল না দরবেশ দাদা হুজুরের খলিফা এই বাকুল শরীফে শুয়ে আছে হযরত সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ দরবেশি হালাতে ঘুরতেন নাম হয়ে গেল সুফি নাম আব্দুল মোমেন বাংলাদেশ চট্টগ্রামে বাড়ি নাম ছিল প্রতাপচন্দ্র সেন মুসলমান হলে নাম হলো আব্দুল মোমেন এই দরবেশি হালাতে ঘুরতেন বলে নাম হয়ে গেল সুফি আব্দুল মোমেন জোরে বলে বাকুল শরীফে শুয়ে আছে ফুরফুরা শরীফের পাশে হয়তো অনেকে গিয়েছেন আপনারা দাদা হুজুর আমাদের পূর্বপুরুষ মুস্তাফা মাদানী হুজুর আর আব্দুল্লাহ আব্দাল শাহ হুজুর রাহমাহুল্লাহ দুজনে পার হয়ে গেলেন দিল্লি ইলমে দ্বীন শিক্ষার জন্য 17 বছর বয়স মাদানী হুজুরের দেশের বাদশা আলমগীর ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আমি একটা ভিডিওয়ে বলেছিলাম বাদশা শাহজাহান না ওটা ভুল হয়েছে নামটা বাদশা শাহজাহান নয় ওটা বাদশা আলমগীর যাচ্ছে মুরিদ হবার জন্য দিল্লি মসজিদে গেলে যে হুজুরকে খবর দাও দেশের বাদশা এসেছে আলমগীর বাদশা মুরিদ হবে মাসুম রব্বানী হুজুর
হুজুর বলে পাঠালেন বাদশাকে একটু অপেক্ষা করতে বলো, बंगाल से 2 शेर आ रहा है। सुभान अल्लाह बोले, बंगाल से 2 शेर आ रहा है, उसको पहले आने दो। बांग्ला থেকে দুজন বাঘ আসছে, এখানে বাঘ মানে অরিজিনাল বাঘ। আমরা বলি না তোর ছেলে তো বাঘের বাচ্চা হয়েছে রে, আর বাঘের বাচ্চা না মানুষের বাচ্চা, কথা বলে না, তোর বাচ্চা তো বাঘের বাচ্চা রে, আল্লাহ দিয়েছে তোকে, আল্লাহ কিসমত বড় করো। বাঘের বাচ্চা দিব্য মানুষের বাচ্চা দাঁড়িয়ে বলে বাঘের বাচ্চা, তার মানে ও তীক্ষ্ণতা, ওর ক্ষমতা, ওর গায়ের শক্তি, তার কিছু চরিত্রের প্রশংসা বাঘের সাথে করে দিয়া। बंगाल से 2 शेर आ रहा है। গেলে মুস্তাফা মাদানী হুজুরকে নিলে আর দেশের বাদশা বাদশা আলমগীর হুজুরকে রাহমাহুমুল্লাহ দুজনকে মাসুম রব্বানী হুজুর বায়াত করে, জোরে বলবেন না। আর হযরত আব্দুল্লাহ আবদাল শাহ হুজুরকে বললেন तुम बिहार फुलवारी शरीफ चला जाओ, तुम बिहार फुलवारी शरीफ चला जाओ, তুমি বিহারে চলে যাও ফুলবাড়ি শরীফ, ওইখানে গিয়ে তুমি মুরিদ হবে, তোমার মুরিদ আমার কাছে লেখা নাই। পীর ভাই বাদশা আলমগীর আমার দাদুকে বললেন মুস্তাফা মাদানী হুজুরকে, আপনি আমার পীর ভাই হয়ে গেলেন, এত বড় রাজত্ব আমি চালাচ্ছি, আপনি এক কাজ করেন পূর্ব ভারতের দায়িত্বটা আপনি নিয়ে নেন, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা এই এলাকার রাজত্বটা আপনি চালান। মুস্তাফা মাদানী হুজুরকে বলে আমার দাদুকে, আমার দাদু বললেন ভাই ওটা আমার কাজ না, আল্লাহ ওটা দায়িত্ব আপনাকে দিয়েছেন, আল্লাহ পাক ওই দায়িত্ব আপনাকে দিয়েছেন, আল্লাহ পাক আমার দায়িত্বটা একটু অন্য দিয়েছেন, ওটা আমি পারবো না, আপনি যেমন চালাচ্ছেন চালান। আমার দাদু একবার মনে করলেন যে মেদিনীপুরের খানকা শরীফ করবেন, 550 বিঘে সম্পত্তি বাদশা আলমগীর রহমাতুল্লাহ আমার দাদু মুস্তাফা মাদানী হুজুরকে হাদিয়া করেছিল 550 বিঘে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। ফুরফুরা শরীফ নতুন নয়, যে গত বছরে ফুরফুরা শরীফ তৈরি হয়েছে, 750 বছরের ইতিহাস। এই জমিনে ইসলামের ঝান্ডা উঁচু করার অবদান ফুরফুরা শরীফের হুজুর কিবলাদের আছে আছে। তুমি হিংসায় পড়ে ফুরফুরা হুজুরদের বদনাম করবে, তুমি আখিরাতে জবাব দেবে না। না, ফুরফুরা শরীফের হুজুরদের দ্বারা আল্লাহ পাক এই জমিনে দ্বীনের খিদমত করিয়েছেন, আজও আল্লাহ করাচ্ছেন। জোরে বলে, জোরে বলা গেল না। ফুরফুরা শরীফের হুজুরদের কি খিদমত, এত কাছে আমিনপুর মাদ্রাসা দেখেও বুক ভরে না, এত কাছে আমিনপুর মাদ্রাসা দেখো কলজেটা ভরলো না, ফুরফুরা হুজুরদের কি অবদান ওটা দেখো কলজে ভরে না, আবার কি দেখবে? ঠিক বলছি না ভুল বলছি? মজবুত হন, হিংসা করছেন কেন? আমি যদি খারাপ হয় আবার বলছি আমার থেকে দূরে চলে যান। দরবার শরীফকে ছোট বড় কথা, এটা কোন যুক্তিতে দিচ্ছেন আপনি? দাদা হুজুর চেনে, বাংলায় শুধু নয় গোটা পৃথিবীতে তার মুরিদ আর খলিফা আল্লাহ ছড়িয়ে রেখেছেন। জীবনী পড়বে, দাদা হুজুরের খলিফা ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমাদের এই পাশে এই কোনাচে হবে বলে হারুয়া, কোনাচে হারুয়া, হারুয়া পিয়ারা বলে একটা জায়গা আছে, পিয়ারা। হযরতে আল্লামা ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ 18 ভাষায় কালি এনেছিলেন আল্লামা ডক্টর শহীদুল্লাহ। চলে বলো, এই রাস্তাতে সিধে গেলে বেড়াচাপা চৌমাথা পার হয়ে গিয়ে কাউকে পাড়া তেমাথা পড়ে, কাউকে পাড়া তেমাথা থেকে বাম দিকে এনে সামান্য গেলে ডান হাতে একটা বড় কলেজ আছে, ডক্টর শহীদুল্লাহ কলেজ। দাদা হুজুরের খলিফা আল্লামা ডক্টর শহীদুল্লাহ। মনে একবার উদয় হলো, শিক্ষিত মানুষ তো, এডুকেটেড ভাইরা আছে, জানবেন ভাষা আন্দোলন হয়েছিল, একটা সময় এসেছিল বাংলা ভাষাকে মুছে দেবার চেষ্টা চলেছিল। বাংলা ভাষার উপর ডিপলি ডিসকাস করলে বুঝতে পারবে, ভাষা আন্দোলন বাংলা ভাষাকে মুছতে চেয়েছিল। এই বাংলা ভাষাকে পূর্ণ জীবন দিয়েছে ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ। বললেন সুবহানাল্লাহ। আপনি কি বোঝেন ফুরফুরা হুজুরদের খিদমত, ফুরফুরা হুজুরদের খলিফাদের খিদমত আপনি কি বোঝেন? বাংলা এক লাইন পড়লে 3 জায়গায় ঠোঁকর খেয়ে যাচ্ছেন, ঠিক না। যেটা জানেন না সেটা বলবেন, হিংসা করছেন। আবার বলছি, আমার দ্বারা ভুল হলে দূরে থাকেন, হকটাকে হক বলে বলতে শিখেন।
আমার চলার ভুল হলে, আমার ভাষা ভুল হলে আমার থেকে দূরে যান, সত্যকে মিথ্যা বলো না। ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ নিয়ত করলেন মুরিদ হব, বিভিন্ন জায়গায় ঘুরলেন, একটা আর হলো না। কেন? যেখানে গিয়েছে মুরিদ হতে উনি আমাকে নেই ব্যস্ত। কি হলো? সমস্যা কি? যে কি করব ওটা? কার এটা? আমার না লোকে? আমাকে দিতে? হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ। কোটিটা বার মুরব্বি মানুষ খুশি না বাজা? যে আপনি খুশি না বাজা? মহব্বত রাখবেন। আপনাদের ছাড়া কারা আছে বলেন? আপনারা ছাড়া কারা আছে বলেন? আর আমরা ছাড়া আপনাদের ভালোবাসা ঠিক না বলবো? আল্লাহ আমাদের মহব্বত কায়েম রাখে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। দুনিয়ার স্বার্থে না, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। যদি আমাদের মহব্বত আল্লাহ আল্লাহর রাসূলের জন্য যদি হয়, আল্লাহ পাক আমাদের করে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বত যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয়, ওই মানুষটা আল্লাহর ওলি, ওখানে যায়, এটা হাতখানি আলে আল্লাহ দ্বীনের খেদমত, আল্লাহর ভালোবাসায় যায়। এই যে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য যদি একে অপরকে ভালোবাসেন, স্বয়ং আল্লাহ পাক তিনিও তাদের ভালোবাসেন। জোরে বললেন না? জোরে বলা গেল না? আমার দাদা দাদাকে ভালোবাসে দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ আল্লাহর রাসূলের খাতিরে। উনি আল্লাহর ওলি। কার ওলি? আল্লাহর ওলি। আহ, কি বড় আল্লাহর ওলি আল্লাহ পাক করেছেন। এই ভালোবাসায় ছুটি, ঠিক না বলবো? মহব্বত আল্লাহর জন্য হলো, মহব্বত আল্লাহর জন্য, স্বয়ং আল্লাহ পাক আমাদের ভালোবাসবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ বলে, আর মুরিদ হব না, যেখানে গিয়ে আমাকে নিয়ে ব্যস্ত। আমি গেলাম মুরিদ হতে, ওনারা আমাকে নিয়ে ব্যস্ত। কি